আমার বাবা একদিন পর পর বাজারে যায়। অর্থাৎ আমার বাবা যদি আজ বাজারে গিয়ে থাকে তাহলে আগামীকাল সে আর বাজারে যাবে না, তো কালকের পরের দিন অর্থাৎ আগামী পরশুদিন সে আবার বাজারে যাবে। সে 2 দিন পর পর কাজ থেকে বাড়ি ফিরে আসে। অর্থাৎ ধরুন কেউ কোথাও থেকে কাজ করে এবং সে যদি আজ বাড়ি ফিরে আবার কালকের মধ্যেই কাজে চলে যায়, তাহলে সে পরের 2 দিন অর্থাৎ কাল আর পরশু বাড়ি ফিরবে না, তার পরের দিন বাড়ি ফিরবে। তো এক্ষেত্রে আমরা বলতেই পারি সে 2 দিন পর পর বাড়ি ফেরে। সো হ্যালো এভরিওয়ান, আই এম সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা শিখব এই যে কয়েকটি নির্দিষ্ট দিন পর পর যখন কোনো কাজ করা হয়, যেমন 1 দিন পর পর, 2 দিন পর পর, 3 দিন পর পর কিংবা 4 দিন পর পর, এই কথাগুলি দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয়। তো 1 দিন পর পর এই কথাটির জন্য আমরা ইংরেজিতে ইউজ করতে পারি এভরি আদার ডে অথবা এভরি সেকেন্ড ডে। যেমন আমার বাবা 1 দিন পর পর বাজারে যায়। So we can say my father goes to the market every other day or my father goes to the market every second day. যদিও আমরা বাংলাতে বলার সময় বলছি 1 দিন পর পর, কিন্তু ইংরেজিতে আমরা ইউজ করছি এভরি সেকেন্ড ডে। তো এক্ষেত্রে আমরা এভাবে বিষয়টাকে মাথায় রাখতে পারি যে আজকের পর যদি আমরা দিন গোনা শুরু করি তো কালকে হবে ফার্স্ট ডে অ্যান্ড দেন পরশু হবে সেকেন্ড ডে। তাহলে 2 দিন পর পর এর জন্য আমরা ইউজ করব এভরি থার্ড ডে। 3 দিন পর পর এর জন্য এভরি ফোর্থ ডে। 4 দিন পর পর এভরি ফিফথ ডে। 5 দিন পর পর এভরি সিক্সথ ডে। তাহলে যদি বলা হয় সে 2 দিন পর পর বাড়ি ফেরে, তাহলে আমরা ইংরেজিতে বলবো হি রিটার্নস হোম এভরি থার্ড ডে। তুমি 3 দিন পর পর তাকে দেখতে যাবে, ইউ উইল ভিজিট হিম এভরি ফোর্থ ডে। সে 4 দিন পর পর আমাকে কল করে। এই সেন্টেন্সটির ইংলিশ মিনিং কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এমন ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। বাই বাই।